নমস্কার বন্ধুরা, আজকে চচ্চড়ি বানাবো। তার জন্য দেখুন কফি ডাঁটাটা কেটে নিয়েছি, বেগুন লাগছে, কচু লাগছে, মূলো লাগছে, একটু আলু লাগছে, আর তার সাথে লাগছে পালং শাক, বড়ি, টমাটোর, কাঁচা লঙ্কা, একটু সাদা সরষা, একটু কালো সরষা, আর লাগছে রসুন কুচি, হলুদ, একটু নুন, শুকনো লঙ্কা, হিং, একটু জিরে গুঁড়ো, সরষার তেল। সব থেকে প্রথমে দেখুন বড়িটা ভেজে নিয়েছি। তারপরে কড়াইটাতে একটু তেল দেব। তেল দেওয়ার পরে ওই যে রসুন কুচিগুলো রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দেখুন তেলটা ভালো রকম গরম হয়ে গিয়েছে। এই দেখুন রসুনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ কালো জিরেটা আর শুকনো লঙ্কা আর তার সাথে হিংটা একটু বেশি করে দেবেন। হিংটা দিলে চচ্চড়ির স্বাদটা খুব ভালো হয়। এই দেখুন হিংটা দিয়ে দিয়েছি। রসুনটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব। পালং শাকটা আমি পরে দেব। আর দেখুন কফি ডাঁটাটা শীতকালে নরম হয়, সেই জন্য আমি আর ভাপাই না। অন্য সময় রান্না করে একটু ভাপিয়ে নিলে ভালো হয়। সব সবজিটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি সবজিগুলো নেড়ে নেব। এই সময় আঁচটা আমি মিডিয়ামে রাখবো। এই দেখুন নাড়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব, স্বাদ অনুসারে নুনটা দিব। নুনটা দেওয়ার পরে আমি একটু জিরে গুঁড়ো একদম কম করে দেব, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে আমি মিডিয়াম আঁচ করে নেড়ে নেব ভালো করে। এবারে আমি টমেটোর কুচিটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে পরে একটু নেড়ে নেব। দেখুন নাড়াটা মোটামুটি হয়ে গেছে। এবারে যে পালং শাকটা রেখেছিলাম এই সময় পালং শাকটা দেব। পালং শাকটা দেওয়ার পরে আমি একটু এটাকে ঢাকা দিব। আঁচটা লো টু মিডিয়ামে রাখবো, ওই 4-5 মিনিটের মতো। এই দেখুন এবার ঢাকাটা খুলবো। দেখুন পালং শাকটা কতটা কমে গেছে বা কতটা পালং শাকটার সাথে জল বেরিয়েছে দেখুন। এবারে আঁচটা আমি একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই চচ্চড়ি শীতকালে। নাড়ার পরে একটু সরষা, যে কালো সরষা সাদা সরষাটা রেখেছিলাম তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটাকে বেটে নিয়েছি, এটা দিয়ে দিয়েছি। দেখুন এবারে হালকা করে আমি ঢাকা দিয়ে দেবো, আঁচটা মিডিয়াম করে দেবো। আবার এই দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। এবারে নেড়ে নেব। আমি বড়িটা বলতে ভুলে গিয়েছিলাম, বড়িটা ওই সময়ই আমি দিয়েছিলাম, যখন ঢাকাটা দিই তখনই বড়িটা দিয়ে দিয়েছিলাম। দেখুন এটা হয়ে গেছে। এবারে ঢেলে নেব। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা পুরোটা দেখবেন। হ্যাঁ, আমার রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।